আজকের সকালটা শুরু হয়েছিল ব্রেড দিয়ে, তাও আবার এমনি সেমনি ব্রেড না, ব্রাউন ব্রেড দিয়ে। তো চলো, আমার দিদিকে আজকে আমি আবদার করেছিলাম দিদির কাছে যে আমাকে ভেজ স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে, আমি আমার ক্লাসের টিফিনে নিয়ে যাব। তো সেই জন্য আমার মনা আমার জন্য বানাতে বসে গেছে। জামাইবাবু ব্রেড কিনে নিয়ে চলে এসছে দোকান থেকে, তারপর মিউনিস লাগিয়ে নিয়েছে, তারপর এখানে অনেক ধরনের সবজি দিয়েছে। অবশ্য মনে হয় সবজিগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়েছিল। তার ওপরে স্যালাড দিচ্ছিল। আমি ক্যাপসিকাম খাই না, সেই জন্য ক্যাপসিকামটা দিতে আমি বারণ করেছিলাম। তো ক্যাপসিকাম ছাড়া মোটামুটি দিয়েছে, গাজর দিয়েছে, টমেটো দিয়েছে, শসা দিয়েছে। আর যে সবজিটা বানিয়ে নিয়েছিল সেই সবজিটার মধ্যে অনেক কিছুই ছিল, ফুলকপি, ব্রোকলি, তারপরে ক্রন, অনেক কিছু ছিল। তো যাই হোক, তারপর দেখো যে মেশিনটা হয় আর কি, কী বলে, টোস্টার, সেই টোস্টারে হলো মাখন লাগিয়ে নিয়েছে, বাটার লাগিয়ে নিয়েছে, নিয়ে তারপর ওটাকে দিয়ে দেবে। তো আর একটাও তৈরি করে নিচ্ছিল। আমি বলেছিলাম যে আমার জন্য দুটো দিয়ে দিবি, তো সেই জন্য দুটোই বানিয়ে নিয়েছে। প্রথমে এই যে আটকে দিল, তার কিছুক্ষণ পরে এখানে লাল লাইট জ্বলে, হয়ে গেলে সবুজ লাইট জ্বলে। তা ক্যাপসিকামটা দিয়ে দেখো, দেখতে ভালো লাগছে, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না ক্যাপসিকামটা, জানি না কেন। এই যে হয়েও গেছে। তো চামচাই করে দিদি তুলেও নেবে, তুলে নিয়ে আমার টিফিন বক্সে গুছিয়ে দিয়ে দেবে। এই ব্রেড টোস্টটা দেখতে যতটা ক্রাঞ্চি লাগছে, খেতে কিন্তু ততটাই ক্রাঞ্চি হয়েছিল, খুব ভালো লাগছিল। তো তারপর রেডি হয়ে আমি ট্রেনে উঠে গেছি দমদম যাব বলে। আজকে আর সিট পাইনি, ট্রেনে খুবই ভিড় ছিল, যেহেতু অফিস ছিল মোটামুটি, তো সেই জন্য আর কি আমি জায়গা পাইনি। ভেতরে বাইরে সব জায়গায় ভিড়ে ভিড়। যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গেলাম। এই তো শিয়ালদা এই বিধাননগর দমদম দুটো স্টেশন, অসুবিধা নেই। তারপর নেমে দৌড়াতে দৌড়াতে ক্লাসে ঢুকে গেছি। এই যে গিয়ে দেখলাম কেউই আসেনি সেরকম, আমি আগে গিয়ে পৌঁছেছি। আর আমি আগে গিয়ে পৌঁছাতে ভালো হয়, ভালো লাগে যে কাজল চলে এসেছে, তারপর দেখলাম মডেলও চলে এসেছে। তো যে দিদি ছিল সেই দিদি আমাকে ক্রিম্পিং করা শিখিয়ে দিল। তো আমিও সেইভাবে মডেলকে ক্রিম্পিং করে দিলাম, যেভাবে যেভাবে রুল বলল। তারপর ম্যাম চলে আসলো, ম্যাম চলে এসে মেকআপটা শুরু করে দিল। তো আমাদের আজকে ফার্স্ট ডেমোস্ট্রেশন ছিল, তো সেই ফার্স্ট ডেমোতে দেখিয়েছে হলদি মেকআপ। একদম গ্লসি পিঙ্কি একটা হলদি মেকআপ দেখিয়েছে, দারুণ ছিল, দারুণ ছিল মেকআপটা। তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। আর এই যে ম্যাম দেখাচ্ছে, হেয়ারও হয়ে গেল, এবার আই মেকআপও ডান, ফেস মেকআপ ডান, সব হয়ে গেছে। এই যে তার মডেলের ফাইনাল লুক। মডেলটাও বেশ কিউট ছিল, পুতুল পুতুল লাগছিল দেখতে মডেলকে, ড্রেসটাও অসাধারণ ছিল। তারপর ক্লাস করে বাড়ি চলে আসলাম। এসে এই সব নতুন নতুন সোয়েটার কিনেছে আমার দিদি আমার জন্য, তো সেইগুলো পরে একটু ক্যাট মারছিলাম যে এরম করে পরলে ভাল লাগবে, এই স্টাইলটা করি, হাই হ্যালো এইসব করছিলাম, একটু পাগলামি করছিলাম, যেটা আমার মধ্যে হয়ে থাকে, যেটা আমি করে থাকি। তোমাদের সামনে তো, ক্যামেরার সামনে তো দেখায় না, কিন্তু আমি এরকম। তারপর দুই বোনে গোলাপি গোলাপি সোয়েটার পরে বেরিয়ে গেছি ঘুরতে। কোথায় যাচ্ছি? ঠাকুরের জামা কিনবো, সেই জন্য আমার গোপাল সোনার জন্য সোয়েটার কিনবো। নতুন নতুন দোকানে কিছু উঠলেই আমার খুব কিনতে ইচ্ছা করে। আর আমার দিদি আমাকে বলছে, তুই কিন্তু ক্যামেরায় আমাকে নিবি না, আমাকে নিবি না, তাই আমি একটুখানি ডিস্কো ডান্সার করে দেখিয়ে দিলাম। এই যে চলে এসেছি ঠাকুরের জামার দোকানে। দেখো দিদি বলছে কোনটা নিবি, কোনটা নিবি, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই যে হাতে আমি এই দুটো নিয়ে দাঁড়িয়েছিলাম, এই দুটোই নেব বললাম, কেননা যেগুলো দেখাচ্ছিল ওগুলো ছোট হবে গোপালের, আর রাধাকৃষ্ণের জন্য ঠিকঠাক হবে, কিন্তু এই বছর থাক, রাধাকৃষ্ণরটা সামনের বছরই নেব। এত ভালো লাগছিল দেখতে, সোয়েটারগুলো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো সব কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তারপর ফুচকা, যেটা আমার সব থেকে প্রিয় খাবার, ফুচকার দোকানে দাঁড়িয়ে গেলাম। এখন কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, তাতেই আমার জিভে জল চলে আসছে। হাঁ করে দাঁড়িয়ে রয়েছি, দাদু আমাকে কখন দেবে ফুচকাটা, আমি তখনই খাবো। এত টেস্টি ফুচকা, চারিদিকে এত ফুচকার দোকান দেখে ফেলেছি না, আমি মনাকে বলছি
যে ফুচকা না খেলে না ফুচকা আমাকে পাপ দিত। দেখো এই টপাস করে মুখের মধ্যে ঢোকানোটা, এটা একটা আলাদাই মজা। তারপর বাড়ি চলে এসেছি, এই যে পুচকুটার সাথেও খেলে নিলাম। পুচকুটাকে আমি, ও ট্রুথ অ্যান্ড ডেয়ার আমার সাথে গেম খেলছিল, তো ওকে আমি, ও ডেয়ার চুজ করেছে, আমি বলেছি ওকে রাস্তায় গিয়ে নাচতে হবে, তাই ও রাস্তায় গিয়ে নাচ করছিল। বেশ মজাদার বিষয়, ওই যে ও এসে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, আর বেশি দুষ্টুমি করিনি ওর সাথে। তারপরে এসে চা খেতে বসলাম, সবাই মিলে চা খাবো। ফোকলা যাতে হাসি হাসে শুধু। তারপরে এই যে আমার জামাইবাবুর সাথে একটু খুনসুটি করছিলাম। আমি কিন্তু জামাইবাবুর সাথে খুব খুনসুটি করি, সেই জন্য। যাই হোক, চলো তারপর কি করব, চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? তারপর নিজেকে দেখছি ভালোই লাগছে বেশ দেখতে। তারপর ডিনার হয়ে গেল, ডিনারে চলে আসছে এই যে মনে হলো ভেজ ফ্রাইড রাইস বানিয়েছে, একদম মিক্স ফ্রাইড রাইস হয়ে গেছে, মানে ভেজ মিক্স ফ্রাইড রাইস। দারুণ খেতে হয়েছিল। আমার তো মনে হচ্ছিল অনেক খাই, কিন্তু পেটে তো জায়গা নেই। এখন ভয়েস ওভার দিচ্ছি দেখে মনে হচ্ছে আরও খাই, মানে এখন খেলে ভালো হতো। যাই হোক, এই যে খাচ্ছি। শুনুও কাছ থেকে চলে এসছে, শুনুও ফ্রেশ হয়ে নিচ্ছে। আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি খেয়ে নিচ্ছি। শুনুর জন্য আর ওয়েট করতে পারিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপর কি করব, বিছানা করে নিলাম। বিছানাটা দিদি ওদিক থেকে মশারির দড়িগুলো একটু টাঙিয়ে দিল। আমি তো প্রথম দিন জানি না যে কোথায় কোনটা টাঙাতে হয়, তাই মশারিটা গুজে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমারও খুব ঘুম পেয়ে গেছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। আমার তো খুব ভালো লাগছে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। টাটা, বাই।